বাস হয়ে গেল। ইসলামের কিছু বিষয় আমাদের উপর রয়েছে যেগুলা সম্পর্কে মূলত আমরা ওয়াকিবহাল না। এর মূল কারণ হলো এই বিষয়গুলা নিয়ে সমাজের মধ্যে ব্যাপকভাবে আলোচনা হয় না। এ কারণেই আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, যেহেতু মাইকের আওয়াজ আছে এবং মাইকের আওয়াজ আমাদের মা বোনরা শুনছেন, আজকের আলোচনা মা বোনদের উদ্দেশ্য হবে, সাথে আমার বাপ চাচা যারা আছেন, ভাই বেরাদর যারা আছেন, যারা বিবাহ করেছেন, বাকি যারা বিবাহ করেন নাই, উভয় শ্রেণীর জন্য। যারা বিবাহ করেছি আমরা, আমাদের জন্য সেটা পালনের বিষয়, এবং যারা আমরা বিবাহ করি নাই, আমরা এখান থেকে ইবরত হাসিল করার বিষয়। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য, একজন আরেকজনের অধিকার নিয়ে আলোচনা করেছেন। কিসের অধিকার নিয়ে আলোচনা করেছেন বলেন? স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। বিবাহ বন্ধনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাংসারিক জীবনযাপন করি কি করি না? কথা বলেন। আমরা আমাদের সমাজে বিবাহটাকে সামাজিক রীতি এবং নীতি মনে করে নিয়েছি, সামাজিক দায়বদ্ধতা আমরা মনে করি, এটা সামাজিক কাজ মনে করি। মূলত সামাজিক কাজ নয়, বিবাহটা হলো একটা ইবাদত। বলেন, বিবাহ কি? একটা ইবাদত। ইবাদত তো হলো এটা যেটা আল্লাহর হুকুম, রসুলের তরিকা। আর যদি ইবাদতই বিবাহ হয়, তাহলে বিবাহর মাধ্যমে সওয়াব থাকবে কি থাকবে না? সওয়াব থাকবে। কাজী ইবাদতের বিবাহর মাধ্যমেও ইবাদত হয় এবং বিবাহের মাধ্যমেও সওয়াব অর্জিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে এই বিবাহ পদ্ধতিটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে অধিকার নিশ্চিত করেছেন, আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পুরুষরা হবে সমাজের, পরিবারের শাসক। অর্থাৎ একজন স্ত্রীর শাসক, অভিভাবক হবেন কে বলেন? একজন পুরুষ। আর একজন নারী হবে মাহকুমা, অর্থাৎ শাসিতা। সে পুরুষ শাসিত হবে। একজন পুরুষ হবে শাসক আর একজন মহিলা হবে শাসিতা। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে শাসন করবেন, আপনার স্ত্রী আপনাকে শাসন করবে না। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের দিকে যদি আমরা তাকাই, পুরুষ নারীকে শাসন করে না নারী পুরুষকে শাসন করে? আমরা যদি হিসাব মিলাই, তাহলে দেখা যাবে অধিকাংশ সমাজের মধ্যে, অধিকাংশ ফ্যামিলির মধ্যে নারী শাসিত ফ্যামিলি ব্যবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আর যখন নারী শাসিত ফ্যামিলি ব্যবস্থা হয়, তখন এই ফ্যামিলির মধ্যে, এই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিভেদ, এমনকি বিচ্ছেদও ঘটে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা পুরুষকে একটা জায়গায় রেখেছেন, নারীকে একটা জায়গায় রেখেছেন। পুরুষকে আল্লাহ বলেন যে তুমি শাসকের ভূমিকায় থাকো, আর নারীকে আল্লাহ পাক বলেন তুমি শাসিতার ভূমিকায় থাকো। পুরুষ তোমার উপর শাসন করবে, তুমি পুরুষের আনুগত্য করবে, পুরুষকে তুমি শাসক মানবে, পুরুষকে তুমি অভিভাবক মানবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? বলেন, কোরআনের কথা। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমের মধ্যে আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামুন নাস হাক্কান আলাল মারআতি যাওজুহু। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর সকল স্ত্রীদের উপর তাদের স্বামীর অধিকার রাখে। পৃথিবীর সকল স্ত্রীদের উপর সব চাইতে বেশি অধিকার রাখে বলেন কে? স্বামীরা। আল্লাহ রাসূল বলেন, আযামুন নাস হাক্কান আলার রাজুলি উম্মুহু। আর পৃথিবীর সকল পুরুষদের উপর সব চাইতে বেশি অধিকার রাখে তার মায়েরা। পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার রাখে কে বলেন? মা। অর্থাৎ নিজের জন্মদাত্রী মা, নিজের মা সবচেয়ে বেশি অধিকার রাখে পৃথিবীর সকল পুরুষের উপর। আর পৃথিবীর সকল স্ত্রীদের উপর অধিকার রাখে পৃথিবীর সকল স্বামীরা। এই কথাটা কার বলেন? রসুলের। এই কথাটা কার? নবীজির কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لو كنت آمر أحدا على المرأة أن يسجد لأحد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মাখলুককে যদি কোনো মাখলুককে সেজদা করার আল্লাহ পাক নির্দেশ দিতেন, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে এই নির্দেশ দিতেন নবীজি যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। উনি পীরসাব হলো বা মাজার হলো, মাথা ঠেকানো যাবে নি? মাথা ঠেকানো যাবে না। রাসূল বলেন যদি মাথা ঠেকানো জায়েজ হতো তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ পৃথিবীর কোনো মহিলাকে এই অনুমোদন দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল একজন স্বামীর মর্যাদা কম না বেশি? কথা বলেন, অনেক বেশি। যেখানে আল্লাহকে সেজদা করার কথা বলা হয়েছে, ওই জায়গায় বলা হলো যে আল্লাহর পরে যদি সেজদা করার অর্ডার থাকতো, নির্দেশ থাকতো, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দিতেন যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আজকাল পৃথিবীর স্ত্রীরা স্বামীর কথা মানেনি? কথা বলেন না, মানেনি। কোনো স্ত্রী নিজের স্বামীর ঘর থেকে নিজের বাবার বাড়িতে যাবেন, হ্যাঁ যাওয়ার অধিকার সে রাখে, নিজের ভাইয়ের বাড়িতে যাওয়ার অধিকার রাখে, কিন্তু অনুমতি নিয়ে যাবে না অনুমতি ছাড়া যাবে? অনুমতি নিয়ে যাবে। কার অনুমতি নিবে? স্বামীর অনুমতি নিবে। আজকাল মহিলারা তো বাজারে গেলে স্বামীর অর্ডার নেওয়াই লাগে না। স্বামী গেছে হাওড়ও কাজ করতো আর বিডি গেছে মার্কেট করতো, কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে স্বামীর যখন অর্ডার নিল না, সে কি আল্লাহর হুকুম পালন করলো? যদি আল্লাহর হুকুম পালন না করে তাহলে তার জায়গা জান্নাতে না জাহান্নামে? তার জায়গা জাহান্নামে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর সকল স্ত্রীরা স্বামীর খেদমত করবে। আর আজকাল পৃথিবীটা উল্টাই গেছে, যে দুনিয়ার যত স্বামীর হিসাব আছে, হিসাবের যে ব্যাংক আছে, টাকা তো আর জায়গা আছে, রাখবার জায়গা আছে, ওই জায়গাটা হলো নিজের স্ত্রী। কথা কোন ঠিক না বে ঠিক? মা বোনরা ভাববে হুজুর জি বয়ান শুরু করছে, আমাদের তো অবস্থা খারাপ। কিন্তু না, অবস্থা খারাপ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ পাক একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেইভাবে একজন স্ত্রীর উপর স্বামীর অধিকার রাখে, ঠিক তেমনি ভাবে একজন স্ত্রীও স্বামীর উপর অধিকার রাখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবীজি বলেন সবচেয়ে ভাগ্যবতী, সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে ভালো স্ত্রী ওই মহিলাটা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাগুলা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর মাল স্বামীর সম্পদ আমানতের হেফাজত করে। ওয়া আতাআত বালাহা, নবী বলেন যেই মহিলা তার স্বামীর আনুগত্য করে, স্বামী যেইভাবে বলে সেইভাবে সে চলার চেষ্টা করে, স্বামীর কথার বাহিরে যায় না, আল্লাহর রাসূল বলেন সেই মহিলা জান্নাতে প্রবেশ করবে। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, ওই মহিলা তার খুশি জান্নাতের 8টা দরওয়াজা আছে, যে কোনো দরওয়াজা দিয়ে সে চাইলে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর সম্পদের আমানতের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, তার ইচ্ছে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে। তবে সাবধান,
পুরুষকে যেইভাবে শাসক বানিয়েছেন আল্লাহ পাক, কিন্তু রাসূল বলেন যদি শুধু শাসক হলে হবে না, এই শাসনের ক্ষেত্রে স্ত্রীকে শাসন করার পদ্ধতি আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, যে হে দুনিয়ার স্বামীরা, তোমাদের স্ত্রীদের বেলায় আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করো। স্ত্রীকে শাসন করো বা ঠিক, তোমাকে শাসন ক্ষমতা দিল, তাই বলে এই নয় যে তুমি হাওড় থেকে একটা পাজন নিয়ে আইলেন, হাওড় থেকে একটা লাঠি নিয়ে আইসেই আপনার স্ত্রীর উপর চড়াও হয়ে গেলেন। এটা আদর্শ স্বামীর গুণ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসাই ওয়া ইন্নাকুম আখাযতুমুহুন্না ওয়া ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার স্ত্রীর মালিক বানিয়ে দিয়েছেন, এটা এমনিতে নয়, বিআমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তোমার স্ত্রীর মালিক তুমি হয়েছ। কার নিরাপত্তায়? আল্লাহর নিরাপত্তায়। কিভাবে আল্লাহর নিরাপত্তায়? দেখেন, একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তার বাবা কি সাথে যায়? তার ভাই কি সাথে যায়? তার বোন কি সাথে যায়? কেউ যায় না। তাহলে ওই মহিলার জিম্মাদারি, ওই মহিলার দেখভাল, ওই মহিলার দায়িত্ব নেবেন কে? আল্লাহ বলেন বিআমানিল্লাহ, আমি আল্লাহ ওই মহিলার দায়িত্ব নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ যে মহিলার দায়িত্ব নিয়ে আল্লাহর নিরাপত্তায় আপনি আমার জিম্মাদারিতে দিয়েছে, স্ত্রী বানিয়ে দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহর নিরাপত্তায় আল্লাহর জিম্মাদারিতে ওই মহিলার মালিক হওয়ার পরে ওই জিনিসটাকে কিভাবে রাখা দরকার? একটু হেফাজতে রাখা দরকার আছে না নাই? নাকি তাকে মারধর করবেন? যদি মনে কথার কথা আপনার ছেলেকে বিয়ে করালেন এমন এক জায়গায়, আপনার বর্তমান এমপি সাহেবের স্ত্রীর বান্ধবী, কথার কথা স্ত্রীর বান্ধবী, তাহলে তার পাওয়ার কম না বেশি? অনেক বেশি। বলবে যে এমপি সাহেবের স্ত্রীর বান্ধবী উনি, কাজেই তার সাথে ভালো ব্যবহার করা লাগবে, কারণ সে একজন দামি মানুষের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ পাক বলেন এই স্ত্রী, এই মহিলাটাকে আমি আল্লাহ তাআলার বিআমানিল্লাহ, আমি আল্লাহর নিরাপত্তায় তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। অতএব স্ত্রীর উপর যখন তুমি শাসন কার্য পরিচালনা করবা, আমি আল্লাহকে ভয় করে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর উপর আমরা যারা অমানসিক বা অমানবিক নির্যাতন করি, এক্ষেত্রে আল্লাহকে ভয় করা দরকার। কারণ মনে রাখতে হবে, এই মেয়েটা আজকে যে তোমার স্ত্রী, উনি তার মা ছেড়ে আপনার বাড়িতে এসেছে, তার ভাই ছেড়ে আপনার বাড়িতে এসেছে, তার বোন ছেড়ে আপনার বাড়িতে এসেছে, কেউ সাথে আসে নাই, আপনার কাছে এসেছে আল্লাহর জিম্মাদারিতে। যাকে আল্লাহর জিম্মাদারিতে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে, আপনি কি তাকে গোলামবাদীর মতো ব্যবহার করবেন, নাকি তার সাথে হস্তে সুলভ ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার সাথে আপনি কেমন আচরণ করবেন? আল্লাহ বলেন সৎভাবে সুন্দর আচরণ তোমার স্ত্রীর সাথে করো। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি সমাজের স্ত্রীর সাথে আমাদের সুন্দর আচরণ থাকতো, তাহলে স্ত্রীর সাথে এই যে দ্বন্দ্ব লাগার কোনো পথ আসিল নি। কারণ বোর সাথে তো আমার মিল নেই, দুনিয়ার বাহিরের মহিলার সাথে আমি একজন স্বামী হিসাবে ভালো একটা সম্পর্ক আছে, অমুক ভাবির সাথে সুন্দর হাসি দিয়া কথা বলি, আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে হাসি দিয়া কথা বলে, আমার সাথে মুখ বেজার করে থাকে, আমি আমার স্ত্রীর সাথে মুখ বেজার করে থাকি, আমি আমার ভাবির সাথে হাসি মুখে কথা বলি। এটা হলো বর্তমানের সমাজ। কথা কোন ঠিক না বেঠিক? শান্তি আসবে কোথেকে? যেখানে তুমি হাসি মুখে কথা বলবা, যে স্ত্রী তোমাকে দেখে হাসি মুখে আপনাকে বরণ করে নিবে, সুন্দরভাবে ব্যবহার করবে, ওই স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনিও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না। এটা হলো সমাজের অবস্থা। এই কথাগুলা কষ্টে বলছি। আজকে শতকরা সমাজের মধ্যে দেখেন 90 বলি না 99% ফ্যামিলিতে গিয়ে দেখেন শুধুমাত্র অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক না বে ঠিক? বাহিরে শান্তি আছে, ঘরের ভিতরে